এই জন্য দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম দুনিয়াকে লাথি মারছেন, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। হযরতে বেলাল হাবশী একটা কৃতদাস ছিল, গোলাম, নাম শুনেছেন সবাই। কৃতদাস ছিল রে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহেল এত মারতে 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 হযরতে বেলালকে উলঙ্গ করে উত্তপ্ত বালিকাময় ময়দান মক্কা শরীফে যারা গেছেন, মদিনায় গিয়েছেন, আরো প্রান্তির বালুগুলো এত উত্তপ্ত হয় 10টা-11টার সময় 1 মিনিটের জন্য পা রাখা যায় না। এমন উত্তপ্ত বালিকাময় ময়দানে হযরতে বেলালকে উলঙ্গ করে শোয়া, বিশাল বড় পাথর বুকের মধ্যে চাপা দিয়ে রেখে দিতেন। চাবুকের আঘাতের পর আঘাত করতে করতে হযরতে বেলাল হাবশীর শরীর থেকে রক্তগুলো জোরে জোরে মাটির মধ্যে বালুতে পড়ত। এরপরও মুখ দিয়া শুধু একটা শব্দ বের হইত, আহাদ 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 আহাদ, অর্থাৎ আমার আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আবু জাহেল এত মার মারলো, কিন্তু ইসলাম ছাড়ে নাই, দিন ছাড়ে নাই, আখিরাতকে ছাড়ে নাই, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, আখিরাতকে ছাড়ে নাই। যার ফলে কি পুরস্কার আমার আল্লাহ তাকে দিয়েছেন। নবীজি যেদিন মেরাজের রজনীতে জান্নাতগুলো দেখতেছিলেন, নবীজি লক্ষ্য করে শুনলেন কে যেন একটা ঘোড়ায় আরোহণ করে ওটের মধ্যে সওয়ার হইয়া টক 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 শব্দ করে নবীজির আগে আগে হাঁটতেছেন। যেরকম সুবহানাল্লাহ। উটের পায়ের ঘুরের আওয়াজ, টক 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 আওয়াজ নবীজির আগে আগে সামনে সামনে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, কে যেন গো আমার সামনে সামনে হাঁটে, এটা কার পায়ের আওয়াজ? হযরত জিবরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা আর কেউ নয়, আপনার একজন গরীব সাহাবী, একজন কৃতদাস হযরতে বেলালের পায়ের আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন ধনী ব্যক্তির আওয়াজ না, দুনিয়ার কোন রাজা বাদশার পায়ের আওয়াজ নয়, এটা আপনার একজন কৃতদাস গোলাম, একজন কালো সাহাবী বেলাল হাবশী, আফ্রিকান একজন সাহাবীর পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কিরামগণ, মুহাদ্দিসিনে কিরামগণ লিখেছেন, হযরত বেলালের পায়ের আওয়াজ নবীজির আগে আগে কেন, পিছনে পিছনে হইলেও তো একটা কথা ছিল। কারণ বেলাল তো বেলাল, আর রাসূল তো রাসূল। নবীজির সমান মর্যাদা তো পৃথিবীর জমিনে কারো হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ আপনি আমি এমন একজন রাহমাতুল লিল আলামিন, এমন একজন প্রাণের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলাম। সমগ্র পৃথিবীর সম নবী, রাসূল, পয়গম্বর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিসকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার পানে রাসূলের সমমূল্য মর্যাদা কোনদিন হবে না। সুবহানাল্লাহ বলে, কেমন দামি আমার রাসূল। তো বেলালের পায়ের আওয়াজ তো নবীজির পিছনে পিছনে হওয়ার কথা ছিল, আগে আগে কেন, আগে আগে কেন, এর কারণ কি, রহস্য?